রাজধানীর ভূমি গ্যালারিতে চলছে চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের একক চিত্র প্রদর্শনী। পাখির চোখে এক মুক্ত পৃথিবী দেখার চেষ্টা করেছেন শিল্পী। আয়োজন চলবে 14 জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা শাম্মী। চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীর একজন মুক্ত চিন্তার মানুষ এবং তিনি বাধাহীন পৃথিবীর স্বপ্ন দেখেন, যেখানে মানুষে মানুষে অবাধ বিচরণ, যেমনটা একটি পাখি দেখতে পায়। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মানুষের চলাচলে আসে নানা বাধা, বিভেদ তৈরি হয় জাতিগত। ছবির থেকে দর্শকের একটা দূরত্ব থাকে, সেই দূরত্ব অন্য অনেক কারণে হয়। ভাষা, আমি কি বলছি সেটা হয়তো আরেকজন বুঝতে পারে না, অনেক কিছু। আমি এখানে মাধ্যমটা নিয়েছিলাম যে ছুঁয়ে দেখার জন্য, ছবিটাকে ফিল করতে পারে। তার মানে আমি এক সময় চিন্তা করছিলাম, আচ্ছা আমরা তো ছবি আঁকি, যারা দেখতে পায় তাদের জন্য আঁকি, যারা দেখতে পায় না তাদের জন্য আমরা কি করি। শিল্পী তার কাজের মাধ্যমে একটি মুক্ত সীমানাহীন বিশ্বের কল্পনা করেছেন, যেখানে জয়গান গাওয়া হয় মানবতার, যেখানে তিনি পাখির চোখে বিশ্বকে দেখার চেষ্টা করেছেন। তাই তো প্রদর্শনীর শিরোনাম এপিক জার্নি অফ এ মাইগ্রেটরি বার্ড। পৃথিবীটা তো আসলে একটা মুক্ত জায়গা, পাখি মতন করে পৃথিবীটাকে দেখার একটাই চেষ্টা। একটা পাখি যখন উড়ে যায় তার কাছে ভিসাও চান না, কিছুই চান না। ঠিক তেমনিভাবে পৃথিবীটাতে যদি এরকম মুক্ত করে দেওয়া যায় তাহলে আমরা এরকম দেখতে পারবো। চিত্রশিল্পী সৈয়দ গোলাম দস্তগীরের কাজের ভিন্ন ভাবনা ও করণ কৌশলের মুনশিয়ানা গ্যালারিকে উদ্বুদ্ধ করেছে এই প্রদর্শনীর আয়োজনে। এক এক দেশের আকাশ থেকে সেই দেশের ল্যান্ডকে এক এক রকম লাগে। যখন সেটাকে ক্যানভাসে দেখে তখন আসলে তাদের এই সংযোগটাকে খুবই একটা মানে বিরল একটা ঘটনা বলে তারা মনে করে। কিছু এলিমেন্ট সিনথেটিক, রেজিন, এগুলো দিয়ে 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 এই যে সমতল জায়গাটার মধ্যে যে ভেরিয়েশনটা, সেটাকেও যে ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তোলার যে কৌশলটা, এটা আসলে একটা অদ্ভুত সংযোগ। 18 দিনের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে গ্যালারি ভূমি ও শিল্পাঙ্গন। ফাতেমা শাম্মী, একাত্তর, ঢাকা।